শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে আমাদের দেশে জল ঢালা হচ্ছিল। কত দূর পর্যন্ত লাইন পড়েছে দেখো খালি। রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা। এখানে আমার বোনঝি দেখো কেমন করে বাঁক নিয়েছে, যেন মনে হচ্ছে উই একলা জল ঢালতে যাচ্ছিল। এখানে ভাইপো, বোনঝি, তারপরে আমার বোন আরে সবাই বেরিয়ে পড়েছিল। আমি কিন্তু লুচি বেলে আসতে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তখনকে তারা কিন্তু বেরিয়ে চলে গিয়েছিল। আমি ভেবেছিলাম শাড়ি পরে জল ঢালবো, কিন্তু সেটা তো আর হলো না। তাড়াহুড়োর মধ্যে জামা পরেই জাহকমক করে বেরিয়ে এসেছিলাম, কারণ আমার বাড়িতে লুচি বেলে আসতেই 11টা বেজে গিয়েছিল। তখন তাহলে ভাবো কতটা বেলা হয়েছিল। আমার কিন্তু জল ঢালা ওখানে কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এখানে আমি বাড়ি যাচ্ছিলাম, তার কারণে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে লাইনটা ঠিক কত দূর পর্যন্ত পড়েছিল। বন্ধুরা দেখেছো, আমরা কিন্তু খুব একটা লাইনে দাঁড়াতে হয়নি, মোটামুটি একটু দাঁড়িয়েছিলাম, তারপরে কিন্তু আমাদের জল ঢালা হয়ে গিয়েছিল। আর আমাদের পথ থেকেই কিন্তু লাইনটা দেখো, এখনো কিন্তু অনেক লোক জল ঢালতে বাকি। এখনো বাজনা বাদ দিয়ে কিন্তু কিছুই আসেনি। বাজনা আসতেই কিন্তু দেরি করে ফেলেছিল, কারণ তারা কোথা থেকে এসেছিল জানো তোমরা? শালমনি থেকে এসেছিল। শালমনির কিন্তু বাজনাদার হয়েছিল। তো বাজনা ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো, কিন্তু এদিকে দেখছি অপেক্ষা করতে করতে বাজনার তো পাত্তাই নেই। আমি কিন্তু নদীতে জল আনতে যাওয়ারও সময় পাইনি, তাই পুকুর থেকেই বাধ্য হয়ে ঢেলে দিয়েছিলাম বাবার মাথায়। তখনকে কিন্তু তারা ফিরে আসছিল, সেই কারণে আমি আর নদীকে জল আনতে যেতে পারিনি। আমি আর আমার মা কিন্তু পুকুর থেকে জল নিয়েই বাবার মাথায় ঢেলে দিয়েছিলাম। কি আর করব বলো, আসছে বছর আবার হবে, যদি ভগবান সুস্থ রাখে, তখন নয় নদী থেকে জল নিয়ে এসে বাবার মাথায় জল ঢালবো। আর এমনি তো শরীরটা তেমন আমার ভালো ছিল না, এমনিতেই বৃষ্টি বাদলের দিনে না প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিল। তো ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। ভগবান তো অন্তর্যামী, তিনি ঠিক বুঝে গিয়েছিলাম যে আমার ঠান্ডা লেগেছে। এমনিতেও দেখো আমার মনে হয়েছে, তাই তোমাদেরকে আমি বললাম, সেই কারণেই। এমনিতেও বৃষ্টিও হচ্ছিল, আর অনেকটাই নদীটা আমাদের থেকে অনেকটাই দূরে। জানি না বন্ধুরা বাবার কি ইচ্ছে, তার ইচ্ছে কি আমরা ধরতে পারবো বলো? তাই হয়তো ভগবান চেয়েছে যে আমি এবছর পুকুর থেকেই নয় তার মাথায় জল ঢালি। তো আমার বোন, বৌদি, কাকিমা, জেঠিমা, দাদা, বৌদি সবাই মিলে কিন্তু ওই নদীকেই জল আনতে গিয়েছিল। শুধু আমি, আমার মা আর আমার জেঠু কিন্তু পুকুর থেকে জল ডুবিয়ে ঢেলেছিলাম। আচ্ছা, তোমরাও কে কে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢেলেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এখানে কিন্তু লুচি আর হচ্ছে কি মিহিদানা, আর এখানে বাবার প্রসাদ সুজি দিয়েছিল। আর বোনঝি যেহেতু ছোট, সেই কারণে কিন্তু দিদি এবছর জল ঢালেনি, আর বছর ঢালবে বলেছে। আর আমি ভেবেছিলাম যে তোমাদেরকে বাজনাদারের ভিডিও করে দেখাবো, জল আনতে যাব সেটাও ভিডিও করব, কিন্তু এবছর তো হলো না। আর বছর নিশ্চয়ই তোমাদের সঙ্গে ভিডিও সমস্ত কিছু শেয়ার করব। তো দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, আমি খুব বেশি কিন্তু কিছুই করিনি। আমাদের বাড়িতে আসতেই 1:30 বেজে গিয়েছিল। তো সকলে ভালো থাকবে, আজকের মতো টাটা।